আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা কামনা করছি। আজকে হচ্ছে আমি আপনাদেরকে এইরকম সুন্দর সুন্দর আপনারা আপনাদের প্রোফাইলটা তৈরি করতে পারবেন আপনাদের নাম দিয়ে, এবং আপনাদের ফলোয়ার কতজন আছে বিস্তারিত দিয়ে আপনিও চাইলে এইরকম স্টাইলে আপনাদের ক্রিয়েটিভিটা তুলে ধরতে পারেন। যে আপনি এখানে একটা ইউটিউবের উপরে আপনি বসে আছেন এবং সেখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার নাম দেওয়া থাকবে, এবং হচ্ছে আপনি মানে বিভিন্ন স্টাইলটা যেখানে ইনস্টাগ্রাম, ফেসবুক পাশে আছে, বিভিন্ন অ্যাপস গুলো দেওয়া আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা কিভাবে করব তা হচ্ছে আমরা না দেখবো, ঠিক আছে? সর্বপ্রথম আমরা এই প্রোফাইল গুলো এভাবে তৈরি করার জন্য, এই কাজগুলো এভাবে তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আপনার হচ্ছে সর্বপ্রথম আমরা চলে যাব কোথায়? সর্বপ্রথম চলে যাব আমি হচ্ছে গুগলে যাব। গুগলে গিয়ে এখানে হচ্ছে আপনারা লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর, ঠিক আছে? আমি আগে লিখে রেখেছি। তো হচ্ছে এই যে এভাবে সার্চ করলে আপনার এই যে প্রথম যে হচ্ছে ওয়েবসাইটটা এবং আইকনটা দেখবেন, এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পরে এখন দেখেন এখানে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে লগ ইন করে নিতে হবে, আইডিটা ওপেন করে নিতে হবে। আইডিটা ওপেন করে নেওয়ার পরে যে দেখেন এখানে বিভিন্ন ক্রিয়েটররা আছে যারা কিনা তাদের মনের মতো করে তৈরি করেছে। এখন আপনিও আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। কিভাবে করতে পারবেন, কি আসে বিষয় ডিটেলস গুলো এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। হোয়াট ইজ ইমেজ ক্রিয়েটর, ইমেজ ক্রিয়েটরটা কি, হাউ ডু আই ইউজ ইমেজ ক্রিয়েটর, আপনি ইমেজ ক্রিয়েটরটা কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলো এখানে হচ্ছে, এবং হচ্ছে কোন কোন ভাষা এখানে সাপোর্ট করবে। এই যে দেখেন আপনি যদি এখান থেকে ক্লিক করেন তাহলে এখানে আপনি 100 ধরনের ভাষা এখানে সাপোর্ট করবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ইমেজ ক্রিয়েটর লিস্টটা এখানে দেওয়া আছে, এবং কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাও দেওয়া আছে। ডিটেলস হচ্ছে আপনি এখান থেকে পড়ে এক এক করে পড়ে দেখতে পারবেন। দেন আমরা হচ্ছে যে কাজটা করব, সর্বপ্রথম এখানে চলে আসার পরে আমরা সুন্দর করে স্ক্রিপ্টটাকে লিখে নিব। সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে নেব। এই যে দেখেন এখানে হচ্ছে আমি তাকে বলছি বিং এআই ক্রিয়েটর ইমেজ টু ইমেজ সেলফ। আপনার এখান থেকে টোটালি ভাবে যে আমরা হচ্ছে একটা 3D ইলাস্ট্রেটর মাধ্যমে একটা 3D হচ্ছে লুক পেতে চাচ্ছি, যেখানে হচ্ছে একটা মেয়ে, এই যে স্টিল একটা মেয়ে হচ্ছে লোগো আইকনের উপরে বসে থাকবে, এবং হচ্ছে তার পরনে টি শার্ট থাকবে, এবং হচ্ছে প্যান্টটা কিভাবে, কোন প্যান্টটা থাকবে, প্যান্টের কালার কি থাকবে, ডিটেলস এখানে সবকিছু দেওয়া আছে। এবং হচ্ছে রিয়েল যে ডাটাটা, প্রোফাইলের লুক এবং ইনস্টাগ্রামের যে লুকটা আছে সেটা কিভাবে দেখা যাবে, এখান থেকে আমি আপনাদেরকে হচ্ছে নিচে এই লেখাটা ডেসক্রিপশনটা দিয়ে দিব, ঠিক আছে? আপনি হচ্ছে জাস্ট এখান থেকে আপনার ফলোয়ার কতজন সেটা আপনি বসিয়ে দিবেন। ইভেন হচ্ছে আপনি আপনার নামটা, এই যে এখানে যে আমি মাইমুনা আক্তার দিয়েছি, আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন, ঠিক আছে? এবং সেখানে যদি আপনার যদি হচ্ছে তার আঙ্গুলের স্ট্রাকচার কিভাবে থাকবে, তার পায়ের ভঙ্গিমা কিভাবে থাকবে, ডিটেলসলি আপনি আপনার মতো করে সুন্দর করে লিখে দিতে পারবেন। এবং আপনি মনে করেন যে সাপোজ ইংরেজি যদি আপনি মানে ভালোভাবে পারলেন না, ইংরেজিটাকে আগে আপনি হচ্ছে বাংলা করলেন, বাংলা করে যে গুগল ট্রান্সলেট যেটা আছে এখানে এসে আপনি এখানে বাংলাতে লিখলে ইংরেজি হচ্ছে ফরম্যাটটা চলে আসবে। তখন ইংরেজিটা নিয়ে আপনি এই যে দেখেন এইরকম যে ইয়েটা আছে, এই যে দেখেন এই যে উপরে যে খালি যে জায়গাটুকু আছে, এখানটাতে এসে আপনি ওখান থেকে কপি করবেন, এই লেখাটাকে আপনি কপি করবেন। এই যে যখন বাংলা ইংরেজি হয়ে যাবে তখন এইটা নিয়ে আপনি এখানে সুন্দর করে কপি করে পেস্ট করবেন। পেস্ট করে এই যে এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করবেন।
ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে এই যে দেখেন, আমি যদি আবার ক্রিয়েটে ক্লিক করি, আমার এখানে পোস্টটা লেখা ছিল, এখন আবার আমাকে ভিন্ন স্ট্রাকচার দেবে। মেয়েটার লুক, মেয়েটার চেহারা, এইবার এখন হচ্ছে আবার দেখেন, আমি হচ্ছে 2বার করেছি, 2বারে এই যে প্রথমবার হচ্ছে এইভাবে আমি পেয়েছি, দ্বিতীয়বার এইভাবে পেয়েছি, এখন দেখেন তৃতীয়বার এই যে দেখেন কিভাবে চলে আসছে। দেখেন আমার লেখা অনুযায়ী এই যে এখান থেকে আমাদের টোটালি প্রোফাইলটা চলে আসে। ঠিক আছে, লেখা অনুযায়ী আমাদের প্রোফাইলটা সুন্দর করে চলে আসছে। তো আপনি যে কাজটা করবেন, আপনি এখানে যে ডাউনলোড বাটনটা আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন, এবং সেভ বাটনে ক্লিক করলে যে আপনার হচ্ছে, সাপোজ আপনি একটা ফাইলে সেভ করতে চাচ্ছেন, এই যাতে করে এই পিকচার গুলো আপনার দ্বারা হচ্ছে তৈরি, এবং হচ্ছে এই পিকচার গুলো আর যাতে করে না যায়, সেই জন্য আপনি এখানে সেভ করে নিতে পারবেন। এই এআই এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আপনি এগুলো সেভ করে নিতে পারলেন। দেখেন আমি সেভ করেছি, এবং হচ্ছে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার এই যে এখানে আপনার পিকচার গুলো ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যদি আবার কি করি, যে আমার এই ক্যারেক্টারটা এইভাবে আমার পছন্দ হচ্ছে না, আবার যদি আমি সেই লেখাটাকে যদি রিপিট দিয়ে আমি এখানে আবার ক্রিয়েটে দিই, তাহলে হচ্ছে আপনার হচ্ছে আবার ট্রান্সলেট করে আবার আমাকে দেখাবে। এই যে দেখো, আমি দ্বিতীয় নাম্বারে যা করেছি, এই যে দ্বিতীয়তে আমি যা করেছি এটা আমাকে বের করে দিয়েছে। হ্যাঁ, এবং প্রথমে যেটা আমি করেছি সেটাও আমাকে বের করে দিয়েছে। এইভাবে সুন্দর করে আপনি সেভে ক্লিক করে দিবেন, আপনার ফাইলগুলো সুন্দর সেভ হয়ে থাকবে, এবং পরবর্তীতে আপনি এগুলো নিতে পারবেন। আপনি সুন্দর করে আপনি আপনার ইউটিউবে চ্যানেলে বসাতে পারেন, যে কোনো জায়গায় সুন্দর আপনি কাজগুলো করতে পারেন। এগুলো দিয়ে আপনি হচ্ছে চাইলে ইচ্ছে করলে আপনি এখানে যেহেতু আপনার নাম, আপনার সবকিছু আপনি নিজে ব্যবহার করতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়াতেও আপনি এই জিনিসগুলো সুন্দর করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, এখানে বিদায়, আসসালামু আলাইকুম। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে, টপিক নিয়ে।